আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আমাদের সকলের প্রিয় উপদেষ্টা, শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি একটি হাস্যকর নাটকের জন্ম দিয়েছেন। যে নাটকটা আসলে আপনার শিশু শ্রেণীর বাচ্চারা লিখলেও আরও ভালোভাবে স্ক্রিপ্ট লিখতে পারত। তার নাটকটা এতটাই হাস্যকর যে এখানে একটা সংবাদ সম্মেলন ঘিরে হাজারটা প্রশ্ন তৈরি হয়েছে। চিন্তা করেন, সংবাদ সম্মেলন হয়েছে ইশরাক হোসেনের বিরুদ্ধে। ইশরাক হোসেন নাকি চাঁদাবাজ অপুকে আটক করে মারধর দিয়ে আপনার করেছে, পুলিশে দিয়েছে স্বীকারোক্তি বা জবানবন্দি ভিডিও ধারণ করে। তো এটা যদি বাস্তবে ইশরাক হোসেন করে থাকে তাহলে তো ইশরাক হোসেন পুরস্কার পাওয়ার কথা। কারণ যেখানে দেশের এত এত গোয়েন্দা সংস্থা, পুলিশ বাহিনী, সেনাবাহিনী, র্যাব বাহিনী, এরা কেউই চাঁদাবাজকে ধরতে পারলো না, অথচ ইশরাক হোসেন চাঁদাবাজকে ধরে পুলিশে দিয়েছে। তাহলে তো ইশরাক হোসেনকে ডিজিএফআই প্রধান করা উচিত, গোয়েন্দা প্রধান করা উচিত ইশরাক হোসেনকে। রাষ্ট্রের এত এত টাকা বিভিন্ন বাহিনীর পিছনে খরচ না করে ইশরাক হোসেনের পিছনে টাকা খরচ করা উচিত, যে কোনো শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজদেরকে তাহলে ইশরাক হোসেন আটক করে করে আইনের মাধ্যমে বিচার করতে পারবে। যদি তাদের কথা ধরি তাহলে ইশরাক হোসেন, আমার দৃষ্টিতে ইশরাক হোসেন একটা পুরস্কার পাওয়ার দাবিদার। আর যদি আমার নিজের ব্যক্তিগত অবস্থান থেকে ধরি তাহলে ব্যাপারটা হলো, যখন অপুকে গ্রেপ্তার করা হলো তখন অপুর স্ত্রী সংবাদ সম্মেলন করলো না। যখন অপুকে রিমান্ডে নেওয়া হলো তখন অপুর স্ত্রী সংবাদ সম্মেলন করলো না। যখন অপুর ফ্যামিলিগত ঝামেলা তৈরি হলো তখন অপুর স্ত্রী সংবাদ সম্মেলন করলো না। সংবাদ সম্মেলন করলো কখন? যখন শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেঁসে গেছে তখন তিনি আসছেন সংবাদ সম্মেলন করতে। তার মানে কি বোঝা গেল? তার মানে বোঝা গেল অপু হইল তার স্বামী, কিন্তু স্বামীর চাইতে তার শিশু উপদেষ্টা আসিফ মাহমুদের প্রতি দুর্বলতা বেশি। যখন স্বামী ফেঁসে গেছে তখন তার কিছুই করার ছিল না, কিন্তু যখন উপদেষ্টা ফেঁসে গেছে, শিশু উপদেষ্টা ফেঁসে গেছে, তখন তার দায়িত্ব বেড়ে গেছে, তখন তার কাঁধে দায়িত্ব চলে এসেছে। এতে কি বোঝা গেল? আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রতি অপুর বউয়ের বিশেষ দুর্বলতা আছে। আর দুর্বলতা আছে কিনা সেটাও মূল পয়েন্ট না। পয়েন্ট হলো এই যে অপুর যে বউকে উপস্থাপন করা হলো, তার মুখোশ পরা, বোরকা পরা, কিন্তু তারপর